হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Emily112। তো কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক 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 ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এর আগের পার্টটায় এটার সেকেন্ড পার্ট। প্রথম পার্টটায় আপনারা দেখেছিলেন যে আমরা দীঘা বেড়াতে যাচ্ছি এবং সেখানে গিয়ে কী করে আমরা পৌঁছালাম, আমরা ট্রেন ধরে পৌঁছালাম বাগেরা বাগেরা। তারপরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। ঘুরতেই তো গেছি, তো ঘুরবো তো অবশ্যই, তাই না? তো আমরা প্রথমে যেটা গাড়ি করে চলে গেছিলাম সেটা হচ্ছে অমরাবতী পার্কে। আর বাইরে দেখতেই পাচ্ছেন টিকিটের জন্য কি ভিড়, তার উপর অনেকটাই ভিড় ছিল, টিকিটের জন্য লম্বা লাইন ছিল। তো যাই হোক, টিকিট কেটে অনেক মশাক্কত করে আমরা পার্কে ঢুকে পড়েছি এবং সেখানে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর জায়গা, খুব চারিদিকে শুধু গাছ আর গাছ, যেন প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে সেখানে নেমে এসছে। খুবই সুন্দর ওই জায়গাটা। তো আমাকে তো ভীষণ ভালো লেগেছে। সেখানে অবশ্য বোট রাইডিং ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমাদের সেটা হয়ে ওঠেনি, কোনো অ্যাডভেঞ্চার হয়ে ওঠেনি, বোট রাইডিং এক্সেট্রা আমাদের হয়ে ওঠেনি, আমরা করিনি সেটা। আমরা শুধু ঘুরেছি, ছবি তুলেছি আর আপনাদের জন্য ভিডিও করেছি যাতে আপনারা দেখতে পান। তো এটাই, আমরা আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গিয়েছিলো, আমরা বিকেলে দিয়ে গিয়েছিলাম আর সন্ধে গড়িয়ে রাত্রি নেমে এসেছিলো। তো সন্ধে যত বাড়ছিল তত লোক আরও আসছিল পার্কের মধ্যে, মানে দেখতে পাচ্ছেন প্রথমে ছিল না কিন্তু এত লোক, কিন্তু দেখুন যত সন্ধে বাড়ছে লোকের লোকারণ্য, মানে প্রচণ্ড লোক ছিল। তো আমরা পার্ক বেরিয়ে তারপরে চলে গেছিলাম সায়েন্স সিটিতে। গাড়িতে আমরা যাচ্ছিলাম সায়েন্স সিটি, এবং সায়েন্স সিটিতে গিয়ে কি অদ্ভুত অদ্ভুত সব বৈজ্ঞানিক প্রদর্শনীয়, কি অদ্ভুত 3D থিয়েটার, তার বৈজ্ঞানিক মডেল সব কিছু ছিল সেখানে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি বলবো যে যারা বাচ্চারা আছে তাদের নিয়ে একবার অন্তত গরমের ছুটিতে হোক, পুজোর ছুটিতে হোক, যখনই পারেন একবার অন্তত সায়েন্স সিটি নিয়ে যাবেন, দীঘা বেড়াতে নিয়ে যাবেন। যেটা খুবই একটা ফ্রেশ মাইন্ড হয়, ফ্রেশ আবহাওয়ায় পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো সমুদ্রের হাওয়ায়, সমুদ্রের ধারে যদি বসে থাকে তো ভীষণ ভালো লাগবে, মাইন্ডটা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। প্লাস সায়েন্স সিটিতে গিয়ে ভীষণ শেখার জিনিস আছে, খুব ভালো ভালো বৈজ্ঞানিক প্রদর্শন আছে, খুব ভালো ভালো জিনিস সেখানে আছে। অবশ্য একটা অনেক মজার জিনিসও আছে, যেমন সেখানে একটা ভুলাইয়া বলে একটা জায়গা ছিল, মানে জায়গা না ঠিক সায়েন্স সিটির মধ্যেই আমরা গিয়েছিলাম ভেতরে, মিউজিয়ামের মধ্যেই ছিল সেটা। এবং সেখানে চারিদিকটা আয়না দিয়ে করা ছিল, এমনভাবে তৈরি করা হয়েছে সেটাকে যে আপনি যদি একবার ঢুকে যান তা আপনি হারিয়ে ফেলবেন, কোনটা দরজা আপনি সেটাই বুঝতে পারবেন, ধাঁধা হয়ে যাবে একদম। আমি তো ভয়ে যাইনি, মানে ঢুকিনি আমি ভয়ে। সেখানে অনেকেই গেছিলো, অনেকেই এনজয় করেছে ব্যাপারটা, আমি তো যাইনি ভয়ে, কারণ হারিয়ে যায় এরকম ভয়। অনেক মজা, এটা অনেক মজার জিনিস একটা। আরও জিনিস আছে, সেলফি তোলার জন্য একটা অন্ধকার রুম আছে যেখানে আপনি নিজের সেলফি নিয়ে তুলতে পারবেন, এরকম একটা জায়গা আছে। তো আরও অনেক কিছু আছে, তো আপনারা নিজেরা গিয়ে সেখানে উপভোগ করুন, সেখানে দেখুন জিনিসগুলো, খুবই সুন্দর। আর পুরো ব্লগটা দেখুন। বাইরে তো আমরা যখন গেছিলাম তখন বাইরে টিকিটের জন্য দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল। আমরা তো ভেবেছিলাম প্রথমে যে অনেকটা সময় লেগে যাবে, টিকিট কাটতেই হয়তো পারবো না, তারপর দেখলাম না, ঠিক আছে, পেরেছে টিকিট কাটতে। মেশোর বাবা গিয়ে টিকিটটা কেটে এনেছে। তো ভেতরে গিয়ে দেখলাম দারুণ সুন্দর জায়গা, বা ফোয়ারার জন্য একটা ফোয়ারার জায়গা আছে, যেখানে আপনার মাথায় জল এমনভাবে করা হয়েছে সেটাকে যে আপনার মাথায় জলটা পড়বে না, আপনার মাথার উপর দিয়ে সেটা রামধনু টাইপস করা ছিল। তো খুব সুন্দর সেটা, আমি জানি না এই ভিডিওর মধ্যে হয়তো আছে, আপনারা দেখতে পাবেন, মানে চারিদিকটা খুব সুন্দর। তো পুরো ব্লগটা দেখুন আর অবশ্যই কমেন্টে জানান কীরকম লেগেছে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবে না, যাতে নেক্সট আমি যখন কোনো ব্লগ আপলোড করি সর্বপ্রথম যাতে আপনাদের কাছেই যাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর এই ব্লগটা পুরোটাই কিন্তু দেখবেন আর আমার কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
বিহাইন্ড কি হচ্ছে সুইচ টিপুন, দেওয়ালের কাছে যে কোনো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকুন এবং আলো জ্বালাবে ব্যবহার করুন। তারপর দেওয়ালে আপনার ছায়া যুক্ত করুন। কোথায় সুইচটা টিপুন? ওই কোন দিকে আমরা ছায়াটা যুক্ত করলাম? চলো পুকুরে ঘর। আমি অ্যানিমাল সেল দেখবো। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম জানি। দেখো দেখো এটা দেখলা দেখি বাবু আন্টি দেখে নি ঠিক আছে চলো চলো দেখি সিসিটিভি সিসিটিভিতে ছবি কীভাবে দেখায় সেটা দেখাচ্ছে। ওই যে আমাদের ছবি ছবিটা খুবই ভালো লাগে। চলো চলো চলো